ওই যে দেখা যায় ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিরিয়ার একটি মসজিদে তিনি নাজিল হবেন। সিরিয়ার পূর্বে একটা সাদা মিম্বারের উপর তিনি আসরের সময় নাজিল হবেন। দুইজন ফেরেশতার উপর হাত রেখে তিনি দুনিয়াতে নেমে আসবেন। তখন তার মাথা থেকে টপ টপ করে চুল পানি ঝরতে থাকবে, চুলগুলো থাকবে ঘাড় পর্যন্ত লম্বা ঝুলানো। তিনি যখন নামবেন তখন আসরের ওয়াক্ত মেহেদী আলাইহিস সালাম আসরের নামাজের ইমামতি করবেন। সেই সময় মানুষ বলবে ওই যে দেখা যায় ঈসা আলাইহিস সালাম। তিনি আসবেন কোরআনের প্রচারক হিসাবে। যে কোনো নবী যখন আসে আগের নবীর সময় শেষ হয়ে যায়, ঠিক না বা ঠিক? যেমন এখন আমাদের শফিক সাহেব হলেন চেয়ারম্যান, ওনার আগের যেই চেয়ারম্যান ওনার আর এখন পিরিয়ড, এখন আর ওনার সময় নাই। এখন যদি উনি আসে ওনার আন্ডারেই কাজ করতে হবে, ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? যে নবী যখন আসেন ওই নবীর কিতাব থাকে, অন্য কিতাবগুলো কি হয়ে যায়? বাস অকেজো হয়ে যায়। এখন যত মানুষ দুনিয়াতে আসবে সবার উপর মোহাম্মদকে মানা ফরজ হয়ে যায়, সুবহানাল্লাহ। আর কোরআন ছাড়া তাদের অন্য কোনো কিতাব থেকে কথা বলার কোনো অনুমতি নেই। তিনিও কোরআন থেকে কথা বলবেন। আসার পরেই মেহেদী আলাইহিস সালাম পিছনে চলে আসবেন, বলবেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, আপনার ইমামতিতে নামাজ পড়ার জন্য আমি এসেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি রাসায়নিক শক্তি নিয়ে আসবেন। তিনি যতদূর তাকাবেন ততদূর তার নিঃশ্বাস চলে যাবে। তার নিঃশ্বাসের ভিতরে যত কাফের পড়বে, লবণ যেরকম পানিতে গললে মিলে যায়, তার নিঃশ্বাসে কাফের পড়লে এরকম মিলে যাবে। তিনি যখন আসবেন তখন দাজ্জালও আসবে। কে আসবে? দাজ্জাল। দাজ্জালকে চিনবেন তো? দাজ্জালকে চিনার জন্য 5 ওয়াক্ত কোথায় যাবেন? কোথায়? মিথ্যা কথা বলা যাবে না, আমানত খেয়ানত করা যাবে না, ওয়াদা খেলাপ করা যাবে, কাউকে গালিগালাজ দেয়া যাবে। সিংড়ার মানুষ খুব ভালো, গালি দেয় না। হ্যাঁ, আপনাদের হাসির ভিতরে কিছু একটা লুকিয়ে আছে। হ্যাঁ, গালি দেন না কি আপনারা? শুধু এক জায়গাতে একটু বাজে গালি শুনেছি আমি, আদর করে হারামজাদা বলে। এক হুজুর আমার সামনে এক ছেলেকে বলছে, হারামজাদা তুই ভালো আছিস? মানে কি বললেন আপনি? আদর করে কহছি আমি। চুপ! আদর করে গালি দিবে কেন? গালি তো গালি, ঠিক না? ঠিক। আরবরা কত সুন্দর দেখেন, আপনি তাদেরকে যদি রাগও করান তারা কিন্তু গালি দেয় না, তারা দোয়া করে। কি করে? দোয়া করে। আপনি একটা ঠেলা দিয়ে দেন। আমি কাবা শরীফে ঢুকছি, এক আরবের লগে ধাক্কা লাগছে, বলছে আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোকে রহম করুক। আমি গিয়ে আরেক ধাক্কা দিছি, আল্লাহ সাল্লামাক, আল্লাহ তোরা নিরাপদে রাখুক। আরেক ধাক্কা দিছে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরা হেদায়েত দিক। হয়তো লিমা তাদুক্ষণ ইয়াখোয়া, যে ভাই তুই আমার ধাক্কাস কেন? তাহলে ধাক্কালি তো তুমি দোয়া শুরু করে দাও, আমি তোমার দোয়া পেতে চাই, এই জন্য ধাক্কাই দিছি তোমার। তিনি বললেন কাইফা সুব্বুল মোমেন, কিভাবে মোমেনকে গালি দিব? গালি দিলে তো আমি মোমেন থাকবো না, আমি মোনাফেক হয়ে যাব। অনেক মানুষ নিজের পিতামাতাকে লানত দেয়। রাসূল বলছেন সাল্লাল্লাহু, কারা এই সন্তানগুলো পিতামাতাকে লানত দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে যায়। আছে না নাই? খবরদার, অন্য কাউকে আমরা গালি দেব? অন্যের জন্য যদি দোয়া করি আমার জন্য রহমত দান করবেন কে? সেই দোয়া আমার জন্য কবুল করে নেবেন কে? দাজ্জাল আসবে 40 দিন। কয়দিন? 40 দিন। তার একটা দিন হবে একটা বছরের সমান। সূর্যকে আটকিয়ে রাখবে সে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আয়াত ভিত্তিক যাব একটু পরেই, এটা বলেই আমি আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। 40 দিন তার ডিউরেশন হবে, তার একটা দিন হবে একটা বছরের সমান। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমরা দিনের নামাজ পড়লেই হবে? রাসূল বলছেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন তোমরা দিন হিসাব করে করে প্রতিদিনের সালাত প্রতিদিন তোমাদেরকে আদায় করতে হবে। পৃথিবীতে দাজ্জালের ফিতনার চেয়ে বড় আর কোনো ফিতনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তিনি দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতেন। আরেকটা ফিতনা আছে ওর চেয়ে বড়, সেটা হলো অন্তরের ফিতনা। কিসের ফিতনা? অন্তরের ফিতনা। মন মানুষকে যে কোনো সময় ভুলিয়ে দেয়, ঠিক না ঠিক? মন মানুষকে বিপথে নিয়ে যায়। এজন্য মনের জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ,
আমার অন্তরকে তোমার আনুগত্যে প্রতিষ্ঠিত করে দাও। অন্তরের জন্য দোয়া করবেন। আবার সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা যারা পড়বে তারা মৃত্যুর সময় আল্লাহ তাদেরকে ঈমান নিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ শিখিয়েছেন, পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, তোমরা আমার কাছে দোয়া করো, রাব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরটা বাঁকা করে দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন, কারণ আপনার চেয়ে বড় দানকারী আর কেউ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যিনি বারবার দান করেন, এত দান তার কোনো সীমা নাই। আপনাদের এই চরণ বিলেই দেখেন না।